তুমি শুধু একবার কল্পনা করো যে তোমার বন্ধুদের ও তোমার আশেপাশে যেসব লোকজন আছে তাদের আজ থেকে 4-5 বছর পরে তারা একটা ভালো লাইফস্টাইল, ভালো ঘরবাড়ি, ভালো গাড়ি, অনেক টাকা আর অনেক নাম হবে, আর তোমার অবস্থা তাদের থেকে অনেক খারাপ। তখন তুমি কি বলবে? এটাই বলবে না, ওদের ভাগ্য আমার থেকে অনেক ভালো ছিল আর আমার ভাগ্য ছিল ওদের থেকে অনেক খারাপ। ভাগ্য ওদের সাথ দিয়েছে, আমার দেয়নি। তুমি কি জানো যে ভাগ্য কেন তাদের সঙ্গ দিয়েছে আর তোমার সঙ্গ কেন দেয়নি? কারণ সেই সময় তারা পরিশ্রমকে বেছে নিয়েছিল আর তুমি বেছে নিয়েছিলে অলসতাকে। তারা নিজের লক্ষ্যকে বেছে নিয়েছিল আর তুমি বেছে নিয়েছিলে মোবাইল ফোনকে। তারা বেছে নিয়েছিল আনকমফোর্ট জোনকে আর তুমি বেছে নিয়েছিলে কমফোর্ট জোনকে। তারা সাইকেলকে হ্যাঁ বলেছিল আর তুমি বলেছিলে না। তারা সেই সব জিনিসকে বেছে নিয়েছিল যেগুলো দ্বারা জীবনে সুন্দরভাবে বেঁচে থাকা যায় আর তুমি বেছে নিয়েছিলে যার দ্বারা জীবনকে বরবাদ করা যায়। তুমি বেছে নিয়েছিলে বিভিন্ন রকম রিলস আর ফালতু ভিডিও যেগুলো দেখে শুধুমাত্র তুমি টাইম পাসই করতে। কীভাবে তোমার ভাগ্য ভালো হবে তুমি নিজেই ভেবে দেখো। সৃষ্টিকর্তা কেন তোমার সঙ্গ দেবে? সৃষ্টিকর্তা তাদেরই সঙ্গ দেয় যারা নিজেকে সঙ্গ দেয়। ভাগ্য তাদের ভালো হয় যারা পরিশ্রমী হয়। দেখো, ভাগ্য ভালো হওয়া বা খারাপ হওয়া আমাদের হাতে থাকে না, কিন্তু ভাগ্য তৈরি করা আমাদের হাতে থাকে। তুমি এটা সবসময় মনে রাখবে, গরিব হয়ে জন্মানোটা পাপ নয়, কিন্তু গরিব হয়ে মরাটা সবচেয়ে বড় পাপ। দেখো বন্ধু, এখনো সময় আছে, পাল্টে যাও। সমস্ত খারাপ অভ্যাস আর খারাপ কাজকে ত্যাগ করো আর নিজের লক্ষ্যের জন্য নিজেকে সময় দাও। এই দুনিয়া খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। যদি তুমি তোমার সময়কে ফালতু কাজে ব্যবহার করো তাহলে পরে তোমাকে পস্তাতে হবে আর তখন ভাববে যে কেন কেন আমি সেই সময় নিজের সময়কে গুরুত্ব দিইনি। দেখো বন্ধু, এই দুনিয়াতে একটাই জিনিস আছে যেটা কখনোই ফিরে আসে না, আর সেটা কি জানো? চলে যাওয়ার সময়। এই দুনিয়াতে সব কিছুই ফিরে আসে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সবাই সবাই ফিরে আসবে, কিন্তু চলে যাওয়ার সময় কখনোই ফিরে আসবে না। ওই যে কত গাড়ির পিছনে লেখা থাকে, তুমি দেখো নি? সেখানে লেখা থাকে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আর যে জীবন নিয়ে তুমি কিছুই করতে পারলে না, সে জীবনের কী মানে থাকতে পারে? আমি তো বলবো জীবনের থেকে সময়ের মূল্য অনেক বেশি, তবে সেই সময় যেন ভালো কাজে ব্যবহার হয়। যে কাজ তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে, যে কাজ তোমাকে বলবে হ্যাঁ এই দুনিয়াতে জন্ম নিয়ে আমি সার্থক হয়েছি। দেখ বন্ধু, যেটা হয়েছে সেটা বাদ দিয়ে দে, কিন্তু এখন তুই যেটা করতে পারিস সেটাই কর। তোর যে লক্ষ্য আছে সেটার উপর জীবন দিয়ে দে, নয় জীবন দিয়ে দে আর না তো যেতে দে। তুই যে স্বপ্নটা দেখেছিলিস সেটা পূরণ করার জন্য এতটাই জেদি হয়ে যা যাতে লোক তোকে দেখলেই এটা বলে, আরে তুই কি পাগল হয়ে গেলিস।